মায়েরা আপনাদের হুগলি জেলাতে নবান্ন হয়, নবান্ন হয়। বাহ, কালকে কলকাতায় ছিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো বাবা আমাদের হয় না, আপনাদের হয়। আচ্ছা, এখানে হয়, খুব ভালো কথা, একটু বলে দিই আপনারা। আচ্ছা মায়েরা, নবান্ন মানে কি কারো জানা আছে? নবান্ন ভাঙুন কথাটা, নব অন্ন, ভালো করে শুনবেন। নব অন্ন মানে নতুন চালের, জোরে বলুন, ভাত। চাষিরা মাঠ থেকে ধান নিয়ে যায়, ধানের সুগন্ধ ছড়ায়। আপনাদের এখানে ঢুকছিলাম, আমাদের ছেলেগুলো বলছে দাদা দেখতে পাচ্ছ? বলে কি না, একটা গোবিন্দভোগ চালের একটা সেন্ট উঠছে কিন্তু চারিদিকে। তখনই আমরা বুঝলাম এখানে নবান্ন হয়। আসলে শুনেন ভালো করে, অগ্রহায়ণ মাসে নবান্ন হয়, যে কোনো ডেট ঠিক করা হয় নিজেদেরকে। অগ্রহায়ণ মানে কি? অগ্র মানে আগে, হায়ন মানে মাস। এখন তো বৈশাখ মাসটা প্রথম, কিন্তু আগে মায়েরা জেনে নিন, কোনো কোনো মহাপুরুষ বলছেন যে অগ্রহায়ণ মাসটাকে আগে প্রথম ধরা হতো। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। লক্ষ্য করুন মায়েরা, নবান্ন পরব যেটা, সেটা কি করে হয় একটু বলে দিই আপনাদের। অন্নপূর্ণার পুজো করা হয়। কেন অন্নপূর্ণার পুজো করা হয়? আপনি যে নবান্ন করবেন মায়েরা, নবান্ন তৈরি করার পর প্রথমে অন্নপূর্ণার চরণে নিবেদন করতে হয়, তারপর সেই প্রসাদটা সবাই মিলে মাখিয়ে খাই। এটা হচ্ছে নবান্ন। সেদিন দেখবেন নবান্ন দিনে অনেক সময় বড় বড় ছাগল কাটা হয়, অনেক কিছু করা হয়, ওটা আপনারা করবেন না। নবান্ন যেদিন, সেদিন অন্নপূর্ণার পূজা। অন্নপূর্ণা হচ্ছে পবিত্র দেবী, আপনার ঘরের দেবী, অন্নপূর্ণার পূজা। একটা গল্প আছে কখন থেকে নবান্ন শুরু হলো, একটু মন দিয়ে শুনুন। বলছে একবার ওই আমাদের যে শিব দুর্গা, শিব পার্বতীর বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন পরে, প্রাচীন কথাই বলছে, পৌরাণিক কথাই বলছে, যে শিব দুর্গার বিয়ে হওয়ার পরে, লৌকিক শিক্ষা কিন্তু, বিয়ে হওয়ার পরে অভাব শুরু হয়ে গেল। এক সময় শিব বললো তাহলে অভাব পালন মোচন করবো কি করে? ভিক্ষাবৃত্তি করলো। কে না, শিব ভিক্ষাই বেরোলো, কিন্তু কোথাও ভিক্ষা পেল না। কেন পেল না? না পার্বতীর মায়াতে পেল না, যথাই যাচ্ছে ভিক্ষা পাচ্ছে না। পার্বতী দেবী তখন কি করলেন? কাশিতে গিয়ে অন্নপূর্ণা সেজে তিনি সবাইকে পরমান্ন দান করলেন, অন্ন দান করলেন। সেই অন্ন বাবা ভোলানাথ পেলেন। সেই দিন থেকে কিন্তু নবান্ন পরব শুরু হয়ে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যেদিন আপনারা নবান্ন করবেন, ওই নব অন্ন মানে নতুন চালের ভাত প্রথমে অন্নপূর্ণার মন্দিরে দেবেন। যদি অন্নপূর্ণা ঠাকুর আপনাদের কাছে না থাকে, তাহলে অন্নপূর্ণাকে স্মরণ করে, মা অন্নপূর্ণাকে নিবেদন করে, তারপর সেই প্রসাদটা বাচ্চাদেরকে দেবেন, তারপর আপনারা পাবেন। এটা হচ্ছে নবান্ন, আপনারা পালন করবেন। আপনারা বাচ্চা জন্ম নিলে মধু দেন, ঠিক না ভুল? ঠিক দেন তো। কিন্তু আপনাদের আমার একটা ধারণা আছে, আপনারা বলবেন না, আমি বলে দিই, মধু দেওয়া মানে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। সত্যি কি ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? যতদিন ছেলের ডানা হয় না, ততদিন মায়ের পাশে ঘুরঘুর করে। আর ডানা মানে বুঝতে পেরেছেন, বাঁ পাশে একজন এসে দাঁড়াই, মা লক্ষ্মী, তখন থেকে বাচ্চার ডানা হয়ে যায়, মানে বাচ্চার বাচ্চা থাকে না। তখন মা যদি একটা শাড়ি এনে মিষ্টি বচন বলে। শাস্ত্র কি বলছে দেখুন, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ডাক্তারবাবু যদি দেখে বাচ্চা কান্নাকাটি না করে, তাহলে দেখবেন হসপিটালে গিয়ে ডাক্তার থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে কান্না করে এই জন্যে যে যদি বাচ্চা কান্না না করে, তবে সুস্থ বাচ্চা হয় না। এবার বাচ্চা যখন কান্নাকাটি করে ছোটোবেলাতে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন কান্না বন্ধ করবার জন্য মুখে মধু দেওয়া হয়, এই জন্যে দেওয়া হয়। কিন্তু বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলে, আজ থেকে শুনে যান। প্রদীপ পাল বেঁচে থাকার না থাক, আপনারা দেখতে পাবেন। কি দেখতে পাবেন? ছেলে ঠিক ঠিক কাজ করছে কিনা। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে। ওই বইটা হিন্দু ধর্ম কি এবং কেন ওতে লেখা আছে, লোকনাথ কবিরাজের লেখা বই। তাতে লেখা আছে কি, গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চাকে কখন মধু দেবেন। আচ্ছা মায়েরা, জন্ম নেবার পর সূতিকা গৃহ মানে অসহজ গৃহ থেকে আপনি কদিন পর বেরিয়ে আসেন? জোরে বলুন। 52 দিন পর। যাক, দু একজন বলছেন। হ্যাঁ, অনেকে ভয়ে বলছে, তাহলে প্রদীপবাবু দিদিকে 52 দিন হলেও হতে পারে। সব দিকে 21 দিন। 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে বলতে হবে, হে প্রভু, আমার ছেলের বচন যেন মিষ্টি হয়। কতদিন পর? 21 দিন। হাত তুলে বলুন, কেউ করেছেন? করেন নাই, এবার থেকে করবেন। 2, আরটা হচ্ছে পরাশর গুহ্য সিদ্ধকাল। এই বইটাতে পরিষ্কার করে বলছে যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি কথা বলে, যখন অন্নপ্রাশন হয়। মায়ের অন্নপ্রাশন কেন বাচ্চার হয় বলুন তো? মা যে খাবারগুলো খায়, ওই ময়লা খাবারগুলো বাচ্চা খায়। তাহলে পেটের মধ্যে মায়ের ময়লাটা খাচ্ছে, মুখটা অশুদ্ধ হয়ে যায়। ওই জন্য ভগবানের মন্দিরে প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। এরই নাম কিন্তু অন্নপ্রাশন। খুব মাথায় রাখবেন, অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে ময়লা খাবার খায়, মুখটা অশুদ্ধ হয়ে যায়।
শুদ্ধ খাবার খেয়ে প্রসাদ খেয়ে বাচ্চাকে কিন্তু আস্তে আস্তে বড় করানো হয়। তো সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, অন্নপ্রাশনের সময় আপনি পরমান্ন দেবার আগে যদি কেউ মধু দিতে পারে তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। এখন সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হলো, নাম রাখলো কি? নাম রাখলো দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে নাম রাখলো দুঃখী। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের গ্রামের নাম কি জোরে বলুন? জয়রামপুর। আমার খুব বিশ্বাস আপনাদের গ্রামের ছেলেদের নাম নিশ্চয়ই কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন। দু চারজন বলছে ওসব নাম কে রাখে, সব তো সিরিয়াল দেখা নাম। কিন্তু জেনে নিন মায়েরা, হাসবেন না, অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, স্ত্রী ছিল ভক্তিমতী। ছেলের নাম রেখেছিল একজন সাধু বাবা, বাড়িতে সেবা করে নাম রাখলো তোমার ছেলে হবে মা, নাম রাখবে নারায়ণ। বাচ্চা পেটে থাকলে বাচ্চার নাম রাখতে নাই, বাচ্চা জন্ম নেওয়ার পরও নাম রাখতে নাই। শাস্ত্র বলছে 21 দিন পর, যেটা বললাম, তারপর নাম রাখতে হয়। আমাদের বাঙালিদের বিশেষ করে অন্নপ্রাশনের দিনে নাম রাখে, কিন্তু এখন তো একবার অনাচার সৃষ্টি হয়ে গেছে। পেটে বাচ্চা আসার আগে বলে ছেলে যদি হয় তাহলে পাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। আচ্ছা বলুন তো, যে মেয়েটার নাম বিউটি রেখেছেন ও যখন 80 বছর হবে, দাঁত ভেঙে যাবে, চোখে চশমা, তখন বলে বিউটি, ওর আর বিউটি থাকবে? বলুন, সুইটি আর সুইটি থাকবে? সব তো নিতাই গোর হলো। আর পাপাই যদি ছেলের নাম রাখেন, দু একজন মা অপরাধ নেবেন না। পাপাই মানে কি? পাপাই যত পাপ আছে আমার ঘরে আয়। ছেলের নাম সেরকম রাখবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, একটা বাড়িতে আমার বাসা, সেই বাড়িতে দেখি 5টা ছেলে খাড়া করছে, এইরকম 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 এরকম। তো ভদ্রলোকে বললাম, আপনার পাড়ার ছেলেগুলো সারাদিন জ্বালাচ্ছে, আমাদের ঘুমাতে দিচ্ছে না, খুব চিৎকার করছে। বলে পাড়ার ছেলে নয়। বলে কার ছেলে? আমি পঞ্চপাণ্ডবীর বাপ। আমার বাবারে, এক বেটার বাপ হতে গিয়ে লোকে জ্বালাই মরছে, আর এ কি সুন্দর আনন্দ করে বলছে প্রদীপ বাবু আমি পঞ্চপাণ্ডবের বাপ। ওইসব ঘোরাঘুরি করছে, সব আমারই পার্টি আর কি। বলছে আচ্ছা ঠিক আছে, নাম কি রেখেছেন? পঞ্চপাণ্ডবের বাপ মানে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি বড় ছেলের নাম রাখলাম ঝন্টু, মেজর নাম নন্টু, 3 নম্বরের নাম মন্টু। সুন্দর। 4 আর 5-এর নাম কি রেখেছেন? নাট আর বল্টু। আমি বললাম ঝন্টু, মন্টু, নন্টু আপনার কোনো অসুবিধা নাই, নাট বল্টু কিন্তু আপনাকে ঠিক সাইজে এনে দেবে। বলে বুঝতে পারলাম না। আপনার যখন বয়স হবে তখন দেখবেন, যত বয়স হবে নাট বল্টু টাইট দিতে শুরু করবে, সেদিন বুঝতে পারবেন। নাম রাখতে হবে কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ছেলেকে 10 বার ডাকবেন দিনের মাথায়, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো প্রেম ভরে ডাকবেন। ছেলের নাম রাখলো দুঃখী। ছেলেটা আস্তে আস্তে যখন বড় হলো, তার বাবা মা কি শিক্ষা দিচ্ছে দেখুন, দুঃখী রে, তোকে আর 5টা ছেলের মতো পাই নাই, জগন্নাথ মন্দিরে তোকে প্রার্থনা করে পেয়েছি বাবা। মানুষ জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণচরণ লাভ করা। বাবা আমি কৃষ্ণচরণ পাবো কি ঘরে? না রে বাবা, বড় হলে গুরুদের সঙ্গ করলে তুই পাবি। ছেলের যখন 5 বছর বয়স হলো, বাবা মা রাত্রিবেলায় ঘুমোচ্ছে, ভোর রাত্রিতে দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলল সংসার ত্যাগ করে। তখন 5 বছর বয়স, প্রণাম করে বলছে বাবা মা, জগন্নাথের কৃপায় যখন আমার জন্ম, তখন আমি চললাম, আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভজন করতে পারি। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। কিন্তু গর্ভধারিণী মা আর বৃদ্ধা বাবাকে যদি কেউ সেবা করতে না পারে, যতই কৃষ্ণ ভজন করো তোমার জীবনে কোনো লাভ হবে না। খুব ভালো করে মন দিয়ে শুনে নেবেন, একবারে দামি কথা। এই কথাগুলো শোনার পর যারা বাবা মাকে ভাত দেয় না, তাদের গায়ে ছ্যাঁকার মতো লাগবে। কিন্তু সেই ভদ্রলোক শুনে রাখো প্রদীপ পালের কাছে, রক্তের গরমে বৃদ্ধা বৃদ্ধকে দিচ্ছ না, কিন্তু যেদিন তোমার বয়স হবে, তোমার ছেলে তোমার মতো হবে, ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবে পেছন দিকে তাকিয়ে আমি করেছি। আপনারা যা করবেন পেছন থেকে হিসাব করবেন আমি কি করলাম। একজন মহিলা বয়স্ক আমার কাছে খুব কাঁদছে, আমার ছেলে 3টে, ভাত বলে বৃদ্ধাশ্রমে রাখবো। আমি থাকবো কেন? আমার স্বামীর ভিড়ে থাকবো, ভিক্ষা করবো, তবু তোদের কাছে আমি চাই না। বলুন তো প্রভু, আমাকে বলে কি করে আমার এমন হলো? বললাম মা, তোমার পেছন দিকটা একবার তাকিয়েছো?
না তো পেছন দিক মানে ওই পেছন দিক বলি নেই, তোমার জীবনের পেছন দিকটা তাকিয়েছ। তোমার বাড়িতে যে বৃদ্ধা শাশুড়ি ছিল, শ্বশুর ছিল বৃদ্ধ, তুমি দিয়েছিলে তো? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে, উত্তর নাই। কানতে কানতে বলল, আমি দিই নাই, তুমি দাও নাই, তুমি পাও নাই, তুমি দেবে, তুমি পাবে। কম বয়সে যারা মেয়েরা আছে তাদের কাছে নিবেদন, পাক্কা কথা শুনে যান। ছোট্ট বাচ্চাকে মানুষ করছেন বৃদ্ধ বৃদ্ধা বাচ্চার মতো, দুটো কথা বলল, বাবা মায়ের মতো সেবা যত্ন করতে হবে। কেন? যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন এমনি পেয়ে যান নাই, খেলনা নয়। ওদের রক্তের পরিশ্রম, একবার রক্ত দিয়ে পরিশ্রম করে আপনার স্বামীকে তৈরি করেছে, ব্যবসা করছে, চাকরি করছে, তাকে আপনি আদর করে পেয়ে বাজারে যাচ্ছেন, আনন্দ করছেন, ওটা এমনি পান নাই। যে গাছ থেকে পেয়েছেন ওই গাছে আগে জল দিন, নইলে আপনার গোটা সংসারটা অভিশপ্ত হবে। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে। মায়ের মতো আপনার কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু মা দরজায় দাঁড়িয়ে থাকবে, খুলবে আর বেরোবে, খোকা কেন এলো না, এলো না, এরই নাম মা, এর নাম মা। মেয়েরা যতদিন বাবার কাছে থাকে ততদিন রানীর মতো, রাজার কন্যার মতো থাকে। বাবা মেয়ের কাছে, মেয়ে বাবার কাছে যা আবদার করে, ও রক্ত দিয়ে বাবা মেয়েকে তাই দেয়, রাধে রাধে, ছেলেকে তাই দেয়। শেষ রক্তবিন্দু পর্যন্ত মেয়েরা বাবার কাছে একবারে রাজকন্যার মতো থাকে। বলুন তো দাদা ভাইরা, রোজগার আপনার কম, রাস্তা দিয়ে যাচ্ছেন, মেয়েটা যদি বলে বাবা একটা মিষ্টি খাবো, পকেটে যা আছে তাই দিয়েও মেয়েকে খাবো, এরই নাম বাবা, এরই নাম মা। সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি এই জায়গাটা ঠিক না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব জাগাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি পশুত্বটাকে নষ্ট না করতে পারেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলেন? কীর্তন এই জন্য আজকের আসরে আপনারা সবাই লড়ছেন না, একই বসে আছেন, আসছেন আবার আসছেন। কেন? এটা সব জায়গায়, যেখানে 10,000 মানুষ সেখানেও তাই, এখানেও আপনারা প্রত্যেকটি জায়গাতে। শুধু একটা কথা বলে যায়, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা বাবা মারা যায়। সেই মেয়েটিকে জিজ্ঞেস করবেন বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জল ফেলে বলে, আর সুখ নাই, বাবা ছিল তখন সুখ ছিল, মা ছিল তখন সুখ ছিল, এখন আর কেউ ভালোবাসে না দাদা, আর যাবো না। মা, মেয়ের সংসারে যত ঝঞ্ঝাট হোক, মায়ের কাছে গেলে মেয়েকে যখন জড়িয়ে ধরে তখন মেয়ের মন প্রাণ সব উজাড় হয়ে যায় মায়ের প্রতি। মায়ের প্রতি ভালোবাসার কথা একটু ছোট্ট করে বলব। গত যেদিন আমার মা মারা গেলেন, আমি সেদিন হাওড়ার নার্সিংহোমে গান করছিলাম। হাওড়ার নার্সিংহোম এক বিরাট ডাক্তারবাবু লক্ষ্মী পুজোর সময় গান করাচ্ছিলেন, বিরাট আসর। তা আমার মা দুপুরবেলা অসুস্থ ছিল, তো কোমর ভেঙে গিয়েছিল, কিন্তু সেগুলো ভালো হয়ে গিয়েছিল। বয়স্কজনিত যে রোগ, বার্ধক্যজনিত, সেগুলো ছিল। তা আমার মেয়ে যখন খাবার খাওয়াচ্ছিল, তখন আমার মেয়ে যখন খাবার খাওয়াচ্ছিল, এদিকে তাকাবেন, তখন আমার মা বলেছে, প্রদীপ কদিন পরে আসবে? মেয়ে বলল, ঠাকুমা 7 দিন দেরি হবে বাবার আসতে। মা বলেছিল, এবার আসতে বল, এবার আসতে বল। ওইটা শোনার পর নার্সিংহোমে গান করে আমি বেরিয়ে গেলাম রাত্রিবেলায়। ওই নার্সিংহোম থেকে আমার মা ইস্যুতে ভর্তি ছিল এখানে আমার কাছে।
ওখানে এলাম, তখন মা দেখলো, হাত ধরলো, কিছু বলবার চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। মা চলে গেলেন চিরবিদায় নিয়ে। আপনাদের কাছে এইটুকু নিবেদন রইল, মায়ের প্রতি একটি ছোট্ট ভালোবাসার কথা আপনাদের সামনে বলবো। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, মায়ের ভালোবাসা দেখুন কেমন, মাতৃ ভালোবাসা। কোলে ছিল তখন দাঁতগুলো বড় ছিল, চাণক্য পণ্ডিতের দাঁতগুলো এদিকে তাকান, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষে এসে চাণক্যর মাকে বলল, চাণক্যের মা শোনো শোনো, বলে কি, তোমার ছেলেটার লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলের দাঁত দুটো সামনের বড়, তো তোমার ছেলের লক্ষণ দেখে মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমার ছেলে রাজা হবে? মানে হ্যাঁ, ওই তোমার ছেলে সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো রাজা হবার লক্ষণ। তার মানে এই নয় যে জগতে যে বাচ্চার দাঁতগুলো সামনে বড় সে রাজা হবে, তা নয়। হাতও দেখেছিল আর দাঁতও দেখেছিল। বলে হাত দেখে বললাম তোমার এই দাঁতের সঙ্গে হাতে রাখার মিল রয়েছে, সুতরাং বুঝতে পেরে গেলাম দাঁতটা দেখে মনে হচ্ছে রাজা হবে তোমার ছেলে। চাণক্যদেবকে বাড়িতে নিয়ে গিয়ে মা আনন্দে কোলে জড়িয়ে ধরে বলছে, খোকা তুই রাজা হবি? আচ্ছা, ছেলে যদি রাজা হয় মায়ের কত আনন্দ হয়, তুই রাজা হবি, তুই রাজা হবি। আচ্ছা বাবা, রাজা হয়ে গেলে তুই আমাকে ভুলে যাবি না তো? চাণক্য বলল, ভুলে যাব কেন মা, আমি রাজা হব তোমাকে কে বলেছে? ওই যে জ্যোতিষ বলেছে। কি দেখে বললো? তো সামনের দাঁত দুটো বড়, ওই জন্য বললো তুই রাজা হয়ে যাবি। ও সামনের দাঁত দুটো বড়, ওই জন্য রাজা হব আর তোমাকে ভুলে যাব? একটু দাঁড়াও, আমাকে কোল থেকে নামিয়ে দাও। 5 বছরের ছেলে কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরে এনে নিজের বড় দাঁত দুটোকে ভেঙে দিল। ঘর 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 করে রক্ত পড়ছে। মা হাত ধরে বলল, বোকা কোথাকার, দাঁতগুলো তুই ভেঙে দিলি পাথর দিয়ে, কেন ভাঙলি? মা, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে আমি তোমায় ভুলে যাব। আমার দাঁত থাকবে না, আমি রাজা হব না, আমি তোমায় ভুলেও যাব না। নিবেদন আপনাদের সামনে, মায়ের মতো আপনার কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন, তুমি কেমন সবই থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো, কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠ এলো। এই যে এই যে এই যে এই যে, কে তুমি? কুঞ্জ মন্দিরে মেয়ে ছেলে কোথা থেকে, নারী কোথা থেকে? ললিতা দূর থেকে মাথায় কাপড় নিয়ে বলো, বাবাজি, বৃন্দাবনের ভাষা, বৃন্দাবনের, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। ভাষাগুলো আমি বাংলা করে বলে দেবো। ললিতা বলছে, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। বাবাজি, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হে। ললিতা বললো, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, ও নুপুর আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মনে মনে ভাবলো, এই নুপুর যদি তোমার হবে। ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দুটো পায়ে নুপুর রয়েছে। তখন বলছে, এ নুপুর যদি তোমার হবে, তবে তোমার দুটো পায়ে নুপুর এলো থেকে? যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই যে তাকান, ললিতার সঙ্গে সঙ্গে ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে, ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পকড় গই হে তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। हाँ मैं वृंदावन में आया है भजन करने के लिए, तुम वृंदावन में रहते हैं कि ना झूठ बोलने के लिए? তুমি বৃন্দাবনে রয়েছে মিথ্যা কথা বলার জন্য, আমরা ভজন করার জন্য এসেছি। ললিতা বলছে, না না বাবাজি, ও মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বল। এটা যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। বান্ধবী মানে বুঝতে পেরেছেন তো? কৃষ্ণ কত চালাক দেখুন, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে, রাই, বলে কি সর্বনাশ হয়ে গেছে, এক বাবাজি নুপুর পেয়েছে, খুব চালাক, গোড়াতে গরদ হয়ে গেল। আমি ঢাকা দিই নাই, ঘাগরা দেখতে পেয়েছি আমার দুটো পায়ের নুপুর। বলছে, নুপুর কার? তোমার নয়। বললাম, আমার বান্ধবী, তোর কথা বলে দিয়েছি, নাম করি নাই, তা তুই চল। বলছে, আমি যাবো কি করে? বলছে, আমি যেমন গেলাম তুইও চল, তোকে কেউ চিনতে পারবে না। রাধারানী যাচ্ছে পেছন পেছন, ললিতা যাচ্ছে আগে আগে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গীত তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যাজে ললিতার সঙ্গে তখন রাধা রাধে চলে। চমকে গেল বাবাজি, এত নারী কণ্ঠস্বর শুনেছি, এমন শুনতে পাই নাই। অনেক মাইকম্যান দেখেছি, এরকম দেখি নাই। খুব গুণীজন, কিন্তু একবারে গুণীজন, 100%। যত ভক্তি তত ভালোবাসা, মানুষ হিসাবে খুব ভালো। তনুশ্রী ফোন করার পর উনি আমাকে ফোন করেছিলেন, আমার বোন হয়, আপনাকে এখানে আসতে হচ্ছে। খুব ভালো মানুষ, শুধু ভালো মানুষটা নয়, চালাতে পারে ভালো, এবং মাইক সেটটি খুব সুন্দর।
গাড়ি ভালো হলে হবে না মা, ড্রাইভার ভালো হতে হবে। এত সুন্দর, মানে দিন থেকে আমি দেখতে পাচ্ছি একজন গাইছিলেন, আমার তো ঘুম হচ্ছিল না, এত জোরে মানে এত সুন্দর মাইকটা বাজছে। তো আসুন মায়েরা সবাই লক্ষ্য করুন, মানে একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই, আরও সুন্দর হোক, পরিবারের ছেলেরা যেন আরও সুন্দর করতে পারে। খুব ভালো মানুষ, সবাই মিলে নিতাই গৌর হরি হরি গৌর। বাবাজি চমকে গেল, অনেক নারী কণ্ঠস্বর শুনি, এইরকম নারী কণ্ঠস্বর শুনি নাই। আমার হৃদয় মন সব জুড়িয়ে গেল, এদিকে তাকাবেন, জুড়িয়ে গেল। কে তুমি, কে তুমি? আবার একই কথা, আবার একই কথা। আপকো এক নুপুর মিলা হ্যাঁ, বাবাজি বললো নুপুর মিলা হ্যাঁ। মায়েরা কে এসছে বলুন তো এবার, এবার কে এসছে? আহ সুন্দর দৃশ্য দর্শন করবেন। কি রাধারানী এসছে, বাবাজি নুপুর মিলা হ্যাঁ, নুপুর মিলা হ্যাঁ, ও নুপুর মেরা হ্যাঁ মুझे দে দিয়ে, একই কথা। এ নুপুর তোমাকে দেবো না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো মিথ্যে কথা বলেছে, কারো খুলে নিয়ে চলে আসতে পারো, আমি তোমাকে দেবো না। ওই যে বাবাজি এক কাজ করো, আমার পায়ের দিকে তাকাও, একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নাই। বলে না, তুমি কারো খুলে নিয়ে আসতে পারো। বেশ ঠিক আছে, মেনে নিলাম। বাবাজি বলে কি? তোমার হাতের নুপুর, তাকান তাকান তাকান, তোমার হাতের নুপুর আমার পায়ে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দেবে, নইলে দেবে না, নইলে দেবে না। বাবাজি মনে মনে ভাবলে এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার, তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলে, আমি অত বোকা নই, তোমাকে দিয়ে দেবো। কুঞ্জ মন্দিরে যখন ঝাঁট দিচ্ছিলাম, যার নুপুরের চিহ্ন, যার পায়ের চিহ্ন, সব জায়গায় ঝাঁট দিয়েছি, ও চরণতলটা ঝাঁট দি নাই। ওই চরণতল তোমার চরণতলে মিলাইয়ে দেখিব, মিলায়ে দেখিব, যদি মিলে যায় তবে নুপুর দেব, নুপুর দেব, নইলে তোমায়। কৃষ্ণদাস ললিতা বলছে, কিরে রায়, কৃষ্ণকে তো খুব ভোলাস, কৃষ্ণদাসকে ভোলা দেখি, তো চরণতলটা দেখিয়ে দে। যে রাধারানী বলছে কি করে দেখায়? বলে দেখাতে তোকে হবে, নইলে তুই পাবি না। রাধারানী চরণতলটা দেখিয়েছে, এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন, এই চরণে যা আছে ওই চরণে তাই আছে। মনে মনে ভাবলে এ তো কারো চরণ নয়, রাধারানীর চরণ। ওগো রাধে, কৃপা করে এসেছি যখন, দেখাও তোমার স্বরূপে, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপে, দেখাও, দেখা তোমার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে, দেখাও ওগো কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী কৃপা করে এসেছে যদি, ওগো প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছে যদি, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও। মায়েরা মায়েরা, ললিতা বলছে দেখ দেখ এই স্বরূপটা দেখিয়ে দে। ললিতাকে রাধারানী বলছে চুপ কর, সকাল থেকে কৃষ্ণ দাসের পক্ষে কথা বলছিস। একবার বললি চরণতল দেখাতে দেখালাম, একবার পাটা দেখাতে বললি দেখালাম, আবার স্বরূপ দেখাতে বলছে এই রূপ তো আমার গোবিন্দ দেখে। শোন, আমাকে ধমক দিচ্ছিস কেন রাই? প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, কোনোদিন তো নুপুর খোলে না, আজকে নুপুর খুললো কেন? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করিবে বলে, 4000 বছর ধরে বৃন্দাবনে রাস হচ্ছে, কোনোদিন তোর নুপুর খোলে না, আজ তোর নুপুর খুললো কেন? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোমার নূপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোমার নূপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, ওগো তাই তো তোমার নূপুর খোলে, কৃষ্ণ কৃষ্ণ দাসকে দাসকে কৃপা কৃপা করবে বলে। রাধারানী বলছে আমি কি কৃষ্ণদাসকে কৃপা করে না থাকতে পারি? আমার কৃষ্ণদাস তুলসী বাগানে সেবা করার জন্য মাথায় দগদগে ঘা হয়েছে, তবু জল এনেছে, আমি কৃপা করব। কৃষ্ণদাস এক কাজ করো মায়েরা, নুপুরটা আমার চরণে পরিয়ে দাও। যেই না পরিয়ে দিয়েছে, সবাই তাকাবেন মায়েরা, এই জায়গাতে আপনাদের বলবো করজোরে বসুন, মাথায় কাপড়টা নিন, রাধারানী রূপের কথা গাইবে, সবাই পদাবলীগুলো শুনবেন, এই সুন্দর পদাবলীগুলো সবাই শুনবেন, সবাই শুনবেন। রাধারানী বলছে এক কাজ করো, সবাই ভক্তি করে বসুন। কৃষ্ণদাস বলছে এক কাজ করো রাধে, তুমি গান গান শুনতে চাইছো? বলে হ্যাঁ গান শুনবো। আমাকে দেখে কৃষ্ণদাস তুমি রূপের গান গাও, আমার রূপ, কৃষ্ণের রূপ শুনেছেন, রাধারানীর রূপের পদাবলী গাইছে। কি গাইছে দেখুন,
ওগো রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বৃষভানু সুতং দেবী দেবী তং নমামি হরিপ্রিয়ে ওগো রাধে। সবাই দর্শন করবেন। আসলে আমি আপনাদের বলে যাই, গানটি কিন্তু বিরহের গান, ওই জন্য আজকে বিরহের মধ্যে রাখবো। সবাই মিলে প্রেম সে ভক্তি বলে শ্রবণ করবেন। ওগো রাধে তোমার চরণটা মনে হচ্ছে যেন আয়নার মতো, সেই আয়নাতে আমার মুখটা দেখতে পাচ্ছি। রায় আমার কনক মুকুর কাটি গো, কনক মুকুর কাটি ওরাই কনক মুকুর ঢাকি গোর কনক। কনক মুকুর মায়েরা, কনক মানে কি সোনা, মুকুর মানে কি আয়না। তোমার চরণটা হচ্ছে আয়না, আমি আমার মুখটা দেখতে পাচ্ছি। আবার কি দেখছি? শ্যাম বিনোদে সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদীয় সুন্দর তন তাহাতে কতে কো ভাতি। দেখে নয়ন যুগল সফল হলো দেখি নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো আমার দেখি নয়ন যুগল সফল হলো। রাধে মায়েরা একটু বলুন তো, রাধারানী কি রঙের শাড়ি পরতো? বললে আমি খুশি হব। লাল না হলুদ জোরে বলুন। কি রঙের শাড়ি পরতো? নীল রঙে। আর কৃষ্ণ কি রঙের শাড়ি পরতো? ধুতি হলুদ পিত রঙের। তোমার এই যে নীল রঙের শাড়ি আর সীতাতে সিঁদুর, এই দেখান সীতাতে সিঁদুর, তোমার নীল রঙের শাড়ি সীতাতে সিঁদুর, আর হাতে যে তোমার ওই বস মানে ভূষণ সোনার বালা, সোনার মালা কি তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। ওরাই নীল বসন রতন ভূষণ জলদ জলদ দামিনী সজে। মায়েরা, এই যে তাকান, ওগো রাধে তোমার নীল কাপড়টা মেঘের মতো লাগছে, আর তোমার হাতে যে বালা সোনার বালা গলাই মালা তা বিদ্যুতের মতো লাগছে। যেন যেন মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। দেখি যেন মেঘে বিজুড়ি জড়ায়ে আছে। যেন মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। যেন মেঘে বিজুড়ি জড়ায়ে আছে। এ দেখে যেন এ মনে হয় মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। ওরাই দেখে যেন এই মনে হয় আমার নয়ন যুগল সফল হলো। আমার দেখে যেন এই মনে হয় নয়ন যুগল সফল হলো। আমার মেঘে বিজুড়ি জড়ায়ে আছে। যেন মেঘে বিজুড়ি জড়ায়ে আছে। আকাশে মেঘ সূর্য, মেঘ সূর্য আর চাঁদ একসঙ্গে দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ। আকাশে চাঁদ থাকলে মেঘ থাকবে না, মেঘ থাকলে চাঁদ থাকবে না, হ্যাঁ সূর্য থাকবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সূর্য, তোমার মধ্যে চাঁদ, তোমার মধ্যে কি মেঘ। কি দেখতে পাচ্ছি মা? নয়নে কাজল পত্র রাধারানী কালো মেঘ, শীতির সিঁদুর সূর্য, এখানে চন্দন বিন্দু কিরকম বলুন তো? চাঁদের মতো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার শিখায় সিংহ কি সুন্দর নয়নে পদাবলী দেখুন। কাজল, তাহাতে চন্দনের রেখা। আপনারা গান শুনছেন, কীর্তনের তো তত্ত্ব শুনলেন, তার পাশে গান শুনছেন, কি সুন্দর পদাবলী। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ওরাই শিখায় সিংহ নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতে কো মাখা। হরিণের কোলে নবজল ঘর, তাহাতে কতে দেখা। কৃষ্ণদা
দাস, তুই আমাকে দেখে সুন্দর গান রচনা করলি। এক কাজ করতো, আমি এবার গোবিন্দের কাছে যাবো, শ্যামের কাছে। আমার যাওয়া দেখে তুই আমার চলন দেখে একটা পদ রচনা করতো। দেখুন মা, রাধারানী যাচ্ছে, তার চলন দেখে পদ রচনা করছে। কি করছে? আহা, রসে রয়া বেশি গমন মন্থর ভাবে ধুলি ধুলি যায়, তোমারই রসে বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যা রসে রয়া বেশি গমন মন্থর ভাবে ধুলি ধুলি যায়। ও যাজে রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলে ঢুলে যায়। আধয়রুণী ঈশত হাসনি বঙ্কিমী নয়নে চাইব, অভয়রণে ঈশত দাসনে বঙ্কিম নয়ন। রাধে রাধে রাধে। তোমার ওই বাঁকা নয়ন বলে সাধে কি আমার গোবিন্দ ভোলি, ওগো সাধে কি আমার গোবিন্দ বলে, সাধে কি আমার গোবিন্দ ভোলি। ও যাজে সাধে কি আমার গোবিন্দ বলে। বাঁকা নয়নে চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলি। ওই বাবা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ বলে, বাঁকা নয়নে চাউনি ওরে দেখে, সাধে কি আমার গোবিন্দ বলে, বাঁকা নয়নে চাউনি রায় দেখে। সাধে কি আমার গোবিন্দ বলে। রানী বলল, তুই শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, ওই তোর নাম দিলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে, ওগো শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ভবনে কলেপ তরুর তলে, ও যে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। ও গো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কোলে। ওগো রসে আবেশ পয়সে বিনোদিনী শ্যামনগরের আহা, হে গোবিন্দ, তুমি আমাদের রাধারানী কোলে বসেছো, কি সুন্দর দৃশ্য দেখে নয়নে যুগল সফল। দেখি নয়ন যুগল সফল হলো, নয়নে যুগল সফল ও হলো। যাজে নয়ন যুগল সফল হল। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। ওই দেখি কুঞ্জ নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো, কুঞ্জ মাঝে নয়ন যুগল আমার নয়ন যুগল সফল হল। ভালোর পেছনে খারাপ থাকবে না মা? ভালো কাজের পেছনে খারাপ থাকে না? এই যে এরা কাজটা করছে না, সবাই কি ভালো চোখে দেখছে? খারাপ দরটা থাকবে। এখন রাধারানী তিলক করে দিয়েছে কাকে? কৃষ্ণদাসকে। নুপুর তিলক পেয়েছি, নুপুর তিলক পেয়েছে, আনন্দে নেচে বেড়াচ্ছে। কিন্তু সবাই ভালো বললো, একজন হৃদয় চৈতন্যের কাছে খবর দিল, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো কেন? কি তোমার তিলকটা মুছে সে বলছে রাধারানী নুপুর তিলক করে দিয়েছে। এখন হৃদয় চৈতন্য রেগে ছুটে গিয়ে বলল, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, ওগো কৃষ্ণদাসী কৃষ্ণদাসী বলি ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। ও যাজে কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটে যায়। কুঞ্জবনে নিধুবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। আজ মৃদুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। আরে কোথায় কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাসী হে, কৃষ্ণদাস আজ কোথায় কৃষ্ণদাস হে। ক্রোধ বলে গুরু বলে কথা কৃষ্ণদাস, আজ ক্রোধ হলে গুরু বলে কোথায় কৃষ্ণদাসী হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব ছুটিলেন কেন? আমার তিলকটা মুছে তুই রাধারানীর তিলক নিয়েছিস? হ্যাঁ, সঙ্গ রাধারানীর তিলক দিয়ে দিয়েছি। তিলক মোচ বলে, আমি এই তিলক মুছতে পারবো না, রাধারানী দিয়েছি। তিলক মোচ, তুই তিলক মুছবি না? তবে আমি তুলে দিচ্ছি, দাঁড়া। যত কৃষ্ণদাসের কপালে হৃদয় চেত তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে,
তিলক যতই মুছে ঝলমলি করি যতই মুছে ঝলমল ও করে তিলক যত মুছে ঝলমল করে রাধারানীর নুপুর তিলক যতই মুছে ঝলমল ওই করে দেখে রাধারানীর নূপুর তিলক ঝলমল 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 ও গো করে রাধারানীর নূপুর তিলক আজ ঝলমল 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 আমার করে রাধারানীর নূপুর তিলক তিলক যত মুছে ঝলমল করে রাত্রিবেলায় স্বপ্ন পেল হৃদয় চৈতন্য নিত্যানন্দ প্রভু বলছে আর তোমার হৃদয়ে আমি আর রইলাম না বলে কেন তুমি রাধারানীর তিলক মুছে দিয়েছো এত অহংকার তোমার হৃদয় চৈতন্য ঠুটে গিয়ে কৃষ্ণদাসকে জড়িয়ে ধরে বলল বাবা আমি বড় অন্যায় করেছি গুরু শিষ্যের মধ্যে মিলন হয়ে গেল আপনারা তাও বসে আছেন আপনারা কি সারাত্রি শুনবেন নাকি আবার যদি কোনদিন সুযোগ হয় নিশ্চয় আপনাদের সামনে আসবো সবাই হাত তুলে একটু এই গানটি একটু তালে তালে সবাই মিলে প্রেম সে দাঁড়িয়ে নয় একবার বসে সবাই মিলে একসঙ্গে সবাই মিলে বসে এই নাচে নয় আনন্দে নয় ভগবানকে একটু আপনারা ফাঁক দিয়ে দিন আনন্দে সবাই মিলে তালে তালে গাইতে গাইতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে গাইবেন একসঙ্গে হাত তুলুন বাহ তালে এই গানটি গাইব শেষ করব আপনারা যারা প্রণাম করবেন এখানে আসবেন দূর থেকে নমস্কার করবেন হ্যাঁ আসলে আসার দরকার নেই সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে একসঙ্গে বাজাও ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামর কোন যে হলো অবিরতি নয় অবিরতি নয় হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামর কোন যে হলো অবিরতি নয় অবিরতি নয় হোলি খেলেছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা উঠাতে সাথে লইয়া পিতার হুদম যত না দাঁড়ান। রাখার না শেষে বাতাসা প্রসাদ নেবেন শেষে বাতাসা প্রসাদ নেবেন তারপর যাবেন যারা 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 প্রণামী দেবেন এখানে দেবেন আসলে চাপবেন না কিন্তু সবাই মিলে বাতাসা প্রসাদ আচ্ছা ক্যামেরা সরাবে তারপর দেবেন ক্যামেরা সরানোর পরে দেবেন তার আগে নয় সবাই মিলে সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা ও গো সাথী লইয়ে শ্রীরাম সুদামি যত না রাখা সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা উঠাতে সাথে লইয়া পিতার হুদম যত না ভাইরা, রাখার আপনারা একটু প্রেমে নাচবেন হ্যাঁ আজকে তো সেই নাচ নয় যদি আপনাদের কোনোদিন 24 পরে গান হয় এখানে নামযোগ্য হয় সেদিন ডাকবেন আপনাদের আনন্দে নাচাবো আজকে শুধুমাত্র এইটা গেয়ে আপনারা জায়গা ছাড়বেন সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা ও গো সাথী লইয়ে শ্রীরাম সুদামি যত না রাখা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামর তনু যে হলো অবিরতি নয় অবিরতি নয় হোলি খেলেছে আমার ব্রজের গোপাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ওজা যে শ্যামল তনু যে হলো যাবে রে আবিরে হোলি খেলিতে জামা ভদ্র গোপাল রাধারে